ইকরা, তুমি পড়ো। এরপরে আমলের কথা বলা হয়েছে। কেন? না পড়লে, না বুঝলে, না জানলে আমল করা যাবে না। সেজন্য আমাদেরকে পড়তে হবে। আপনারা যে মনে করেন যে আমি পারি না, তা আমল কিভাবে পড়ব, এই কথা বলে পার পেয়ে যাবেন হাসরের মাঠে, এই কথা কোনো সুযোগ নাই। হাদিস শরীফ এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম তলব করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। কতটুকু ফরজ, এটার একটা তরতিব আছে। আপনি কি মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে, নাকি শাইখুল হাদিস হতে হবে? কতটুকু ফরজ? কয় যতটুকু নয়, না শিখলেই নয়। যতটুকু না শিখলে আপনি নামাজ পড়তে পারবেন না, যতটুকু না শিখলে আপনি যাকাত দিতে জানেন না, যতটুকু না জানলে আপনি রোজা রাখতে পারেন না, কিভাবে রোজা রাখবেন জানেনও না। এই অতটুকু অন্তত দৈনন্দিন যে আমাদের আমলগুলো রয়েছে, এইগুলো অন্তত যেন আমরা ভালো করে আদায় করতে পারি, এতটুকু পরিমাণ হালাল হারাম, এইটুকু পরিমাণ জানা প্রত্যেকের উপর ফরজ। কিন্তু এই ফরজ তরফ করে রয়েছে আমরা কোটি কোটি মানুষ। আজকে আমরা এই শিক্ষাকে আমরা দুর্বল মনে করছি, এটাকে আমরা অবহেলা করছি, নিজেরাও পড়ছি না, নিজের বাচ্চাদেরকেও পড়াচ্ছি না, ছেলে মেয়েকেও দিন শিক্ষাচ্ছি না, শিক্ষা দিচ্ছি না। মনে করি যে এই শিক্ষা শিখে কি লাভ হবে। অথচ এই শিক্ষা যারা শিক্ষায় শিক্ষিত হয়, এই শিক্ষায় যারা পড়াশোনা করে, যারা নিজেকে তৈরি করতে পেরেছে, কোরআনকে যারা বুকে ধারণ করতে পেরেছে, আল্লাহ বলেন এরা হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক কোরআনে কারিমে এক জায়গায় বলছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। যারা কোরআনের ইলম শিক্ষা অর্জন করেছে, ইলমে দ্বীন শিখেছে, ইলমে ওহী শিখেছে, যারা কোরআন হাদিস নামক দৌলতকে যারা অর্জন করেছে, আল্লাহ পাক বলেন আর যারা করে নাই, যারা শিখে নাই, তারা আর যারা শিখেছে তারা কোনো সময় সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালান যুলুমাতু ওয়ালান নূর ওয়ালান যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে, অন্ধ যে চোখে দেখে না আর যে চোখে দেখে তারা কি সমান হতে পারে? বলে না, তারা সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, অন্ধকার আর আলো সমান হতে পারে না, রৌদ্র এবং ছায়া সমান হতে পারে না, জীবিত এবং মৃত সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কারণ যারা জানে, যারা বুঝে, জেনে বুঝে আমল করলে আল্লাহর কাছে তার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জানতে হবে। এই সময়, এই মাসটা আমাদের এসেছে, চলেন আমরা এখন থেকে আমরা জানার চেষ্টা করি। যারা কোরআন জানি না, কোরআন পড়া শুরু করে দিই, শেখার চেষ্টা করি। যারা মাসাইল জানি না, মাসালা শেখার জন্য আমরা কোনো না কোনো হুজুরের কাছে অথবা মাদ্রাসায় আমরা শেখার জন্য আমরা তৈরি হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। দেখেন, এই শিখবো না আর আমি বলে পার পেয়ে যাব যে আমি পারি না। কেন আপনি পারেন না? দুনিয়ার সব পারেন, কোরআন কেন পারেন না? সব কিছু আপনি সাংসারিক সব বুঝেন, ব্যবসা বাণিজ্য বুঝেন, চাকরি কিভাবে করতে হবে, বাড়ি গাড়ি কিভাবে করতে হবে সব বুঝেন, কিন্তু এই মহাগ্রন্থ কোরআন কেন পারেন না? কেন? আমার আপনার ভিতরে সেই তলব নাই, বোঝারও চেষ্টা নাই। এজন্য আমাদেরকে এই কোরআনকে আমাদের শিখতে হবে। শুধু কোরআন শিখবো, আমল করতে হবে, আমলের নিয়তে শিখবো। হাদিস শিখবো, আমলের নিয়তে শিখবো। তবে আমার শিখে যখন আমি আমল করব, আমার এই আমলগুলো আল্লাহর কাছে বেশি কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ শিক্ষা ছাড়া যদি আমরা আমল করতে যাই, অনেক সময় ভুল হয়ে যেতে পারে।
এজন্য আমরা শিখবো আগে, যদি না শিখি সেই আমলগুলো অনেক সময় আছে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলতে পারে, নেক শুরুতেও অনেক সময় ধোঁকা দিতে পারে। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, যে একজন ফকিহ অর্থাৎ একজন দ্বীনের ইলম অর্জনকারী যিনি আলেম, শয়তানের কাছে সে এতটাই শক্তিশালী 1000 আবেদের চেয়েও। সুবহানাল্লাহ বলেন। আবেদ কারা? ওই যের ভিতরে এলেম নাই কিন্তু লোকটা ভালো, নামাজ পড়ে, লোকটা রোজা রাখে, লোকটা হজ করছে, সব ঠিক আছে, কিন্তু তার ভিতরে এলেম নাই, কিন্তু সে লোকটা আমল করে, লোকটা পরহেজগার। ওই শয়তানের কাছে এই লোকের চেয়ে যে ব্যক্তি আলেম সে অনুযায়ী আমল করে, এইরকম 1000 আবেদকে নিয়ে শয়তান যতটা টেনশন না করে, এরকম একজন আলেমকে নিয়ে সে বড়ই টেনশন করে। বলেন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই, কারণ অনেক সময় শয়তানে আলেমকে সহজে ধোঁকা দিতে পারে না, সে তো বুঝে ফেলে, আর আবেদ যারা এদেরকে অনেক সময় ধোঁকাই ফেলে দেয়। একটি ঘটনা এক কিতাবের ভিতরে এসেছে যে এক আবেদের কাছে আর এক আলেমের কাছে শয়তান গেছে ধোঁকা দিতে। শয়তান জানে আবেদকে যে কোনো সময় ধোঁকা দিতে পারবো, কিন্তু আলেমকে দেওয়া যাবে না। তো আবেদের কাছে গিয়ে বলতেছে, ভাই আপনি তো সারা জীবন বড়াই দেখি খালি ইবাদত বন্দেগী করেন, মসজিদ ছাড়েন না, সব সময় দেখি জিকির আজকারি করেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা এই 7টা আসমান যে উপরে রাখছে, এই 7 আসমান ছোট না করে একটা ডিমের ভিতরে কি ঢুকাইতে পারবে? চিন্তা করেন তো, প্রশ্নটা জটিল না? এখন আবেদে বলে, এটা তো একটা জটিল প্রশ্ন করছেন ভাই, আসলেই তো এটা টেনশনের বিষয়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলতেছে, ঠিক আছে ভাই, জায়গা আমার যতটুকু দরকার ছিল হয়ে গেছে। এবার আলেমের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই হুজুর আপনি তো অনেক বড় জ্ঞানী মানুষ, আপনি একজন আলেম, আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে। বলে, কি জানার বিষয়? আপনি বলেন তো হুজুর, যে আল্লাহ তাআলা এই 7টা আসমানকে একটা ডিমের ভিতরে ছোট করা ছাড়া কি ঢুকাইতে পারবে? এবার ওই আলেম বলতেছে, অবশ্যই অবশ্যই পারবে, আমার আল্লাহ ইচ্ছা করলে আরো কঠিন থেকে কঠিন জিনিসকে সহজ করে গোটা পৃথিবী, তুমি তো বলছো আসমান, আরে আল্লাহ তো ইচ্ছা করলে কুল কায়নাত গোটা পৃথিবীটা একটা আন্ডার ভিতরে, ডিমের ভিতরে, মুহূর্তের ভিতরে ঢুকাই দিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কোনো কিছুর ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যদি চান আমি এটা করতে চাই, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আবেদ আলেম এই জন্যই পার্থক্যটা। আজকে তো দেখা যায় আমাদের অনেক সমাজ এরকম ভাই বের হয়ে গেছে, 1 চিল্লা দিছে, 2 চিল্লা দিছে, এখন আলেম কই, আলেম দরকার নাই, আলেম দিয়ে কি করবো? চিল্লা দিছে না আলেমরা, তবলিগ করেন আলেমরা, এদের দ্বারা কি কাজ হবে? আরে তুমি মিয়া সারা বছর 50 বছর 40 বছর নাফরমানি কইরা, পরের সম্পদ লুটপাট কইরা, 50 বছর সুদ ঘুষ খায়া, 50 বছর পরে তুমি একটা সাল দিছো বা 1 চিল্লাই গেছো, এখন তুমি মরার ভয় ঢুকছে, এখন 1 চিল্লাতে তুমি আলেমকে ভুল ধরা শুরু করতেছো। আবার এমন কথাও বলে, নবীর জামানায় বুখারী ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই শরীফ ছিল না, কিচ্ছুই ছিল না, ওই সময় কিভাবে দাওয়াত এবং তাবলীগের কাজ চলছে, আমরা ওইভাবে চালাইতেছি, আলেম দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা একটা ধোঁকাবাজি, শয়তানের কথা। আরে নবীজির যুগে বুখারী শরীফ, নবীজি তো স্বয়ং সবকিছু, কথা বলুন ঠিক কিনা? বুখারী শরীফ কার কথা? হাদিস যতগুলি আসছে সবগুলোই, তিরমিজি যত আপনার কিতাব, হাদিসের কিতাবগুলো, প্রত্যেকটি হাদিস রসুলের কথা, কথা বলুন ঠিক কিনা? স্বয়ং নবীজি তখন হাজির। আর এই জাহেলরা কি বলে, এগুলো এক ধরনের একগুয়ামি এবং এক ধরনের নোংরা মন মানসিকতা। দেখেন আলেম যদি দাওয়াত এবং তাবলীগের সাথে সম্পৃক্ত না হয়, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যিনি প্রতিষ্ঠাতা, উনি বলে গেছে, এই কাজে যদি আলেমরা না থাকে, তো এই দাওয়াত এবং তাবলীগের দ্বারা যত লাভ হবে তার চেয়ে আরো বেশি ক্ষতি হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে উল্টাপাল্টা কথা বলবে যে মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসায় পড়ার দরকার নাই, আমরা কালিমা দিয়ে পুরা পৃথিবী জয়লাভ করতেছি। আরে
এই কালিমার দাওয়াত দিয়া উলামা ইকরাম ফাঁসিতে গিয়েছে, এই কালিমার দাওয়াত দিয়া উলামা ইকরাম দিনের পর দিন জুলুমের শিকার হয়েছে, এই কালিমার দাওয়াত দিয়ে উলামা ইকরামের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এই কালিমার দাওয়াত দিয়া দিতে গিয়ে উলামা ইকরাম বাড়িঘর ছেড়ে দিয়েছে। আর তুমি এক চিল্লাতে তুমি এতটাই হয়ে গেলা। তোমরা কয়জন আসো যে এই চিল্লার কাজ করতে গিয়া জেল কাটছো? গোটা পৃথিবীতে একটা লোক আছে বলেন? তাহলে এই দাওয়াত এবং তাবলীগটাকে যদি তুমি ফুল মনে করো দিন সব এই জায়গায়, এটাও একটা ভুল কিন্তু। কারণ এটা হ্যাঁ, তবে আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, আপনাদের জন্য দাওয়াত এবং তাবলীগের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি। কারণ এই তাবলীগের সাথে থাকলে আপনারা ওখানে কিছু আমল হয়, আল্লাহ পাককে পাওয়ার জন্য কিছু তরতিব আপনাদের শেখানো হয়, এটা যাওয়ার দরকার, আপনাদের সম্পৃক্ত হওয়ার দরকার। কিন্তু সম্পৃক্ত হয়ে গিয়ে যদি আলেম বিদ্বেষী হয়ে যান যে আলেম দরকার নাই, আমরাই তো সব, ওই তুমি 50 বছর পরে তোমার হুঁশ হয়েছে নামাজ পড়তে হবে, 50 বছর পরে তোমার হুঁশ হয়েছে কালিমার দাওয়াত দিতে হবে। আর একজন আলেম তো 5 বছর বয়স থেকেই তার বুঝ হয়ে গেছে যে আমার দিনের পথে চলতে হবে, এলমে দিন শিক্ষা করতে হবে, আমার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। এই শিক্ষায় শিক্ষিত হইয়া গোটা সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। ওই সময় তার উপর নামাজ ফরজ ছিল না, ওই সময় তার উপর রোজা ফরজ ছিল না, ওই সময় তার উপর কোনো কিছু আল্লাহর হুকুম ফরজ ছিল না। ওই বাচ্চাটা শৈশব কাল থেকে 4 দেওয়ালের ভিতর থেকে ওই সময় সে রুকু দিয়েছে, সেজদা দিয়েছে, আল্লাহকে ডেকেছে, ওই সময় তার উপর ফরজ ছিল না, এরপরও সে আল্লাহকে ডেকেছে। আর তুমি 50 বছর নাফরমানি কইরা ওই আলেমকে তুমি বলো যে আলেম দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা বুঝে না এদেরকে বোঝানোর চেষ্টা করবেন, তুমি কি বলছো? বলে মাদ্রাসায় দরকার নাই, কওমি মাদ্রাসায় দরকার নাই, ওখান থেকে এই তৈরি হয় ওই তৈরি হয়। আরে মাদ্রাসাগুলোর থেকে হক্কানি আলেম তৈরি হয়, মাদ্রাসা থেকে জাতির সঠিক রাহবার তৈরি হয়, মাদ্রাসায় পড়াশোনা করে যারা তৈরি হয়। হ্যাঁ, আমি তো এই কথা আমরা বলি না, যেরকম ভাত খেলে 2-1টা ভাত পড়ে, এরকম মাদ্রাসাও পড়ে 2-1জন বিশৃঙ্খল হতে পারে, কিন্তু গোটা আলেম সমাজকে তুমি দায়ী করবা আর ইসলামের সমস্ত নেতৃত্ব তোমরা নিয়ে যাবা, এটা হতে পারে না। দাওয়াত এবং তাবলীগ এই কাজের সাথে অবশ্যই ওলামা ইকরাম সম্পৃক্ত হতে হবে এবং ওলামা ইকরামকে রেখেই আমাদের কাজগুলি করতে হবে। ওলামা ইকরামকে বাদ দিয়ে যারা এই কাজ করতে যাবে এদের দ্বারা ফিতনা ফাসাদ আরো বাড়বে, কারণ এটা বুঝবেই না, এদের এই সেই জ্ঞানও থাকবে না, উল্টাপাল্টা মাসালা বলবে। এই জন্য আলেম বিদ্বেষী হওয়া যাবে না। দেখুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তো এটাও আছে যে তোমার নিজের ভিতরে হিংসা বিদ্বেষ থাকা যাবে না, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা ফাতুহরিক। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান আও মুস্তামিআন, অথবা তার কথা শোনো, যদি তার কথা নাও শোনো অন্তত আও মুহিব্বান, তাকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম হয় না, এই 4টার ভিতরে থাকো, পঞ্চম হবে তো ফাতুহলিক, তাহলে ফাতাহলিক তুমি ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে হুশ জ্ঞান রেখে আমাদেরকে এগোতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। কারো অন্ধভক্ত হইয়া নাফরমানি করা যাবে না। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন খালেককে আর কোন মাখলুককে খুশি করতে গিয়া, কোন মাখলুকের তাবেদারি করতে গিয়া অন্ধভক্ত হইয়া খালেকের নাফরমানি হয়, এটা আমাদের জন্য মানা যাবে না। আল্লাহ যেখানে নারাজ হবে সেই কাজ করতে গিয়ে কাউকে খুশি করবেন, এটা করলে আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাওয়ার ভয় আছে। ফতোয়ার কিতাবে এসেছে, মান আবগাদা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু, কেউ যদি স্পষ্ট বাহিক্য কোনো কারণ ছাড়া কোনো আলেমের সাথে বিদ্বেষ রাখে, কোনো আলেম সাথে সূত্রনামি করে, কোন আলেমকে কটু কথা বলে, খিফা আলাইহিল কুফরু, ভয় আছে মৃত্যুর সময় সে কাফের হইয়া বেঈমান হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ বলে। ছোট্ট চারটিখানি কথা না, আলেমের শান এবং মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি
যে আসমান এবং জমিনে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত গাছগাছালি আছে, এই সবগুলো আলেমদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন পানির নিচে যত প্রাণী আছে, মাছ সহ যত অন্যান্য প্রাণী আছে, ওই প্রাণীগুলো একজন আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে বলেন সুবহানাল্লাহ। কেন করে? যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো এরা হাসরের মাঠে এরা হাসরের মাঠে হাজারকে হাজার মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করে বলেন আমিন। আলেমের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করে বলেন আমিন। আলেম বিদ্বেষী মনোভাব যাদের ভিতরে আছে এখনো তওবা করেন। এই মাসে আমাদের যত গুনাহ আছে চলুন আমরা প্রতিজ্ঞা করি সব গুনাহ ছেড়ে দিয়ে আগামী যে মাস আসতেছে সেটার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। আমরা জানি না, জানার চেষ্টা করি, বুঝি না, বুঝার চেষ্টা করি, কোরআন বুঝি না, আলেমের কাছে যাই। বলতে পারেন হুজুর এই কথাগুলো কেন বললেন? এই জন্য বলছি, ওই যে শুরুতে বলছি যে আমরা এলেম শিখবো, এই মাসটা আমরা আমলের জন্য যে এলেমের প্রয়োজন আমরা এগুলি শেখার চেষ্টা করি, প্রস্তুতি নেই। তবে যদি আপনি আলেম পছন্দ না করেন তাহলে তো আপনি যাবেন না। সেই জন্য আমি বলছি এই কথাগুলো যে মন দিয়ে আলেমকে ভালোবাসুন, ভক্তি না থাকলে তো শিখতে যাবেন না। এজন্য কোরআনকে শুদ্ধ করার জন্য কোনো একজন হুজুরের কাছে আপনি যাকে ভালো লাগে তার কাছে যান, সেখানে গিয়ে আপনি এই কোরআন শিখেন, মাসলা মাসাইল শিখেন, কিভাবে ওযু, ফরজ, গোসল কোনগুলি করলে ওযু ভেঙে যায়। আমাদের আশ্চর্য লাগে, আমরা অনেকেই ফরজ গোসলের এইগুলি আমরা জানি না, আমরা চলতেছি হাইওয়ানের মতো চলতেছি, আমাদের উপর যে আল্লাহ পাকের বিধান আছে এগুলো আমাদের কোনো খোঁজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে বলেন আমিন।